ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখন আর কাস্টমার কেয়ারে যেতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজেই কয়েক মিনিটের মধ্যে খুলতে পারবেন রকেট অ্যাকাউন্ট। যদি আপনি নিজে রকেট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। রকেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে রকেট অ্যাপটা ইনস্টল করতে হবে। এর জন্য চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। এখানে যাওয়ার পর টাইপ করবেন রকেট, রকেট লিখে সার্চ দিবেন, দিলে আপনার সামনে রকেট অ্যাপটা চলে আসবে। এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। আমি এখান থেকে ইনস্টল করছি। অ্যাপটা ইনস্টল হতে একটু বলে রাখি, এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আর ভিডিও থেকে ভালো লাগলে লাইক দিবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে আপনার কাছে দুইটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। যতক্ষণ ডান না আসবে ততক্ষণ ক্লিক করবেন। দেখবেন যে ডান অপশনটা চলে আসবে, এখান থেকে ডানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখন আপনাকে আপনার ফোন নাম্বারটা এখানে বসাতে হবে। যে ফোন নাম্বারটা দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন। দেন আমি এখানে আমার ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসানোর পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এর নিচে আছে আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। আপনার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে আছে ভেরিফাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখেন নিচে আছে ইয়েস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ফোনে একটা কল আসবে। কল আসলে আপনার ডায়াল প্যাডে যে একটা 4 ডিজিটের পিন নাম্বার বসাতে হবে। আপনি আপনার রকেটে যে পিন নাম্বারটা রাখতে চাচ্ছেন, যে পিন নাম্বারটা বানাতে চাচ্ছেন, সেটা আপনার ডায়াল প্যাডে বসাবেন। অবশ্যই পিন নাম্বারটা মনে রাখবেন, কারণ এটাই কিন্তু হবে আপনার রকেটের পিন নাম্বার। এটা দিয়ে পরবর্তীতে আপনাকে লগইন করতে হবে। দেন এখানে যে ইয়েস আছে, আমি এখান থেকে ইয়েসে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন কলটা কিন্তু চলে এসেছে। এখন আমি কলটা রিসিভ করছি। রিসিভ করার পর এখানে পাশে দেখেন কিপ্যাড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যে পিন নাম্বারটা আপনি রাখতে চাচ্ছেন আপনার রকেট অ্যাকাউন্টের জন্য, সেই পিন নাম্বারটা এখানে বসাবেন। আমি এখানে পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা বসানোর পর পরবর্তী স্টেপে চলে যাবে। এরপর আপনার ফোনে একটা মেসেজ আসবে, সেখানে একটা কোড নাম্বার দেওয়া হবে। কোড নাম্বারটা এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু অলরেডি চলে এসেছে। আমি এখানে কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বসানোর সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন আপনাকে এখান থেকে লগইন করতে হবে। আপনি যে পিন নাম্বারটা একটু আগে বসিয়েছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে আছে লগইন, এখানে ক্লিক করবেন। রকেট অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আপনাকে এখানে কিছু ভেরিফাই করতে হবে। এর জন্য নিচে দেখেন আপডেট ইওর কিওয়াইসি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে দুইটা অপশন আছে। প্রথম আছে জেনারেল, পরে আছে রেমিটেন্স। আপনি যদি দেশের অভ্যন্তরে লেনদেন করতে চান তাহলে প্রথম যেটা আছে জেনারেল, এটাকে সিলেক্ট করবেন। আর যদি বিদেশ থেকে টাকা আনতে চান, অর্থাৎ বিদেশে লেনদেন করতে চান, তাহলে এখান থেকে 2 নম্বরে যেটা আছে রেমিটেন্স, এটাকে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু জেনারেল খুলবো, দেশের ভিতরে লেনদেন করবো, এই কারণে প্রথমে যেটা আছে জেনারেল, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে পাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। করলে আপনার এখানে কিছু শর্তাবলী দেওয়া হবে, আপনি একটু পড়ে নেবেন। নেওয়ার পর নিচে আছে আই এগ্রি, এখানে ক্লিক করবেন। এরপর কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটোটা এখানে আপলোড করতে হবে। দেখেন এখানে প্রথমে যে অপশনটা আছে, এখানে আপনাকে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা অর্থাৎ সামনের সাইডটা আপলোড করতে হবে। এরপর নিচে আছে ব্যাক সাইড, এনআইডি কার্ডের ব্যাক সাইডটা এখানে আপলোড করতে হবে। আমি এখান থেকে এনআইডি কার্ডের প্রথম সাইডটা আপলোড করে দিচ্ছি। এর জন্য প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা অন হওয়ার জন্য পারমিশন চাবে, আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। দিলে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের ছবিটা তুলে দিচ্ছি। একটু কাছে যেয়ে ভালো করে ছবিটা তুলে দিবেন। ছবিটা তোলা হয়ে গেলে নিচে দেখেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি ছবিটাকে কাস্টমাইজ করে ঠিকঠাক বসিয়ে দিবেন। এরপর উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এরপর আমি ব্যাক সাইডের ছবিটা তুলে দিচ্ছি। আমি এখান থেকে নিচে ক্লিক করলাম। এনআইডি কার্ডের ছবিটা দেওয়ার পর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করা হবে। দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটা ভেরিফাই করে আমার সকল তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর নিচের দিকে দেখেন একটা অপশন দেওয়া আছে এরিয়া, এখান থেকে আপনার এরিয়াটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আমার থানাটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে আছে জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন। ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আছে রিলিজিয়ন্স, আপনার ধর্মটা কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে পেশা, এখান থেকে আপনার পেশাটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যে পেশায় আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি এমন কোনো পেশায় থাকেন যেটা এখানে নাই, তাহলে নিচে আছে আদার্স, এখান থেকে আদার্সে ক্লিক করে আদার্স সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে পারপোজ অফ ট্রানজাকশন, আপনার রকেট অ্যাকাউন্টটা আপনি কি কাজের জন্য খুলেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি পার্সোনাল খুলতে চান তাহলে পার্সোনাল দিবেন, যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে বিজনেস দিবেন, যদি সেভিং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সেভিং দিবেন, যদি স্যালারি আনার জন্য খুলতে চান তাহলে স্যালারি দিবেন। আর যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে এখান থেকে আদার্স দিয়ে দিবেন। আমি যেহেতু পার্সোনাল খুলবো এই কারণে এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। এখানে সকল তথ্য দেওয়ার পর নিচে দেখেন আছে নেক্সট, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার ছবিটা তুলে দিতে হবে। ছবি দেওয়ার জন্য নিচে দেখেন আছে নেক্সট, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। দেন আপনি আপনার ছবিটা এখানে তুলে দিবেন। ছবি তোলার সময় আপনার ছবির একটু পলক ফেলবেন। এরপর আপনাকে বলবে যে একটু স্মাইল মানে হাসতে একটু হাসবেন। এরপর আবার একটু পলক ফেলবেন, অর্থাৎ আপনাকে যেভাবে ছবি তুলতে বলবে আপনি সেভাবে এখানে ছবিটা তুলে দিবেন। দেখেন আপনার সকল তথ্য কিন্তু এখানে বাংলা ইংরেজিতে দেখাবে। এরপর নিচে আছে কনফার্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আছে ওকে, এখান থেকে ওকে
ওকেতে ক্লিক করবেন। আমাদের রকেট অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে খোলা হয়ে গেছে। এখন আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটা উপরে দেখাবে, দেখতে পাবেন আপনার ফোন নাম্বারটা এখানে দেখাবে, ফোন নাম্বারের সাথে আরেকটা সংখ্যা বেশি দেখাবে, এটাই কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বার। এটা দিয়ে আপনি লেনদেন করতে পারবেন। এবার আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে একটু সাজিয়ে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের উপরে ক্লিক করবেন, আপনার ছবিটা এখানে আপলোড করে দিবেন। এবার আপনি চাইলে এখান থেকে ভাষাটা পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন উপরে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, এখানে বাংলা লেখা আছে। আপনি যদি বাংলা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখানে সব লেখাগুলো বাংলায় দেখাবে। আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব লেখাগুলো বাংলা হয়ে গেছে। তো এটাই ছিল মোটামুটি সঠিকভাবে রকেট অ্যাকাউন্ট খোলা। যদি আপনি পুরো প্রসেসটা ফলো করেন তাহলে নিজেই খুব সহজে রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনাকে কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না। দেন এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, ভিডিওটা থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।